নমস্কার। প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। দেখতে দেখতে 4টা সপ্তাহ যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। সেই আবার যাওয়ার টাইম হয়ে গেল। কালকে সকালবেলাই আমাদের বেরিয়ে যেতে হবে। এটা তার আগের দিন। অভি এই যে বসেছে একটু ড্রয়িং করতে, ডুডল আর্ট করছে। ওর ছোট পিসিও করে। তাই ছোট পিসি তার খাতাটা দিয়েছে। বলে তুই আমাদের খাতায় একটা বানিয়ে দিয়ে যা, আমাদের কাছে থাকবে। তাই অভি বানাতে বসেছে, অনেকক্ষণই বসেছে। কমপ্লিট হয়ে এসছে আর একটুখানি বাকি। অভিও করে মাঝে মাঝে, আগে অনেক বেশি করতো, এখন আর করতে চায় না, মানে জোর করে বলতে হয় কর কর, তাহলেই করে। খারাপ করে না খুব একটা, ভালোই করে। আর এদিকে মা এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছে, রেগুলার যেগুলো ইউজের জামা কাপড়। ওদিকে আমার বড় ননদের অফিস চলছে। আর আমি ওইদিকে আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে। খালি ওই অভির বাবার জন্য কিছু কাজ পড়েছিল, ওই যে ব্যাগগুলোকে ওজন করতে হবে। আমি তো তুলতে পারি না, তাই ও এসে এই যে ব্যাগগুলো ওজন করছে। ইন্টারন্যাশনাল ফ্লাইটে যে ব্যাগগুলো লাগেজে দেওয়া হয় সেগুলো যেন 23 কিলো করে থাকে, তার থেকে যদি বেশি হয় কিন্তু ফাইন হয়। তাই জন্য ঘর থেকে ওজন করে নিয়ে যাওয়াটাই বেটার আর কি। যদি কম বেশি হয়ে যায় কোনো একটা ব্যাগে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তারপরে পরের দিন এই যে সকালবেলা ঘরে একটু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে এসেছি। এখন স্টেশনে, বরোদা স্টেশন থেকে আমাদের ট্রেন। এখান থেকে আমরা বোম্বে যাব। বোম্বে থেকে আমাদের ফ্লাইটগুলো আছে। যেমন হয় সবার ভীষণ মন খারাপ, মা কাঁদছিল, ননদরাও কাঁদছিল, সবারই ভীষণ মন খারাপ। আসার সময় যেমন খুব আনন্দে আসি, যাওয়ার সময় কিন্তু ভীষণ কষ্টে যেতে হয়। মানে সেই কাঁদতে কাঁদতে যেতে হয়, এরকম ব্যাপারটা আর কি। সবারই ভীষণ মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মায়ের। পিসিদেরও খুব মন খারাপ করে, কিন্তু কিছু করার তো নেই, আমাদের যেতেই হবে। ওই যে মা ওখানে একটু বসেছে, এই দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে আসবে এক্ষুনি। এই যে চলেও এসেছে, আমরা উঠে পড়েছি। আমরা যাচ্ছি দুরন্ততে। প্রায় 5.5 ঘন্টা মতো লাগে বরোদা থেকে বোম্বে যেতে। আর ওখান থেকে আমাদের রাত 9:30টায় ফ্লাইট, সরি। রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, এক্ষুনি সবাইকে ছেড়ে এসেছি তো মনটা ভীষণ ভারী হয়ে থাকে। তাই ওই স্মৃতির রোমন্থন করতে করতে যাচ্ছি আমরা তিনজনে। বোম্বে পৌঁছে গেছি। বোম্বেতে নেবে আমরা উবের করে, মানে ক্যাব করে নিয়েছি আর কি উবেরের। আমরা এতে যাচ্ছি, এয়ারপোর্টে যাচ্ছি। বেশি সময় লাগে না, তাড়াতাড়ি। আজকে ভিড়ও নেই রাস্তায়, বেশি সময় লাগে না ঠিক কথা, কিন্তু বোম্বেতে ভীষণ ট্রাফিক থাকে আপনারা জানেন। কিন্তু আজকে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, বেশি ট্রাফিকে পড়তেই হয়নি। যাই হোক, বোম্বের রাস্তাঘাটও দেখতে কত সুন্দর লাগে। এই দেখুন, একদম কোস্টাল সাইডে। আর ওই দূরে দেখা যাচ্ছে হাজি আলি, একটু পরে ভালো করে দেখা যাবে। হাজি আলিটা অনেকেই জানেন মুসলিমদের একটা দর্শনীয় স্থান। মানে এই মসজিদে অনেকেই আসে দর্শন করার জন্য, আমরাও কিন্তু এসেছিলাম দেখতে, খুব সুন্দর। আর দেখুন, একদম যেন মনে হচ্ছে না জলের মাঝখানে মসজিদটা, খুব সুন্দর লাগছে দেখতে এই কোস্টাল রোড থেকে। আর এটা হচ্ছে সেই কোস্টাল রোডেরই ব্রিজ। এটা হচ্ছে বান্দ্রা ওয়ারলি সি লিঙ্ক। ব্রিজগুলো দেখুন কি সুন্দর, দারুণ বানিয়েছে কিন্তু। আগে এটা ওপেন ছিল না, এখন ওপেন হয়ে গেছে। এবার মানে শহরের বাইরের থেকে রাস্তাটা করার জন্য ট্রাফিকটা অনেক কমে গেছে, আর সুন্দর একদম। আর মানে রাস্তাটা দেখতে এত ভালো লাগছে, মানে বাম সাইডে সমুদ্র, ওই পাশে রাস্তা, আর ডান সাইডে পুরো শহরটা। খুব সুন্দর। এই ব্রিজটা দেখুন দূর থেকেও যেমন সুন্দর লাগছে, কাছে তো আরো ভালো লাগছে যেমন। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে, একদম এয়ারপোর্টে ঢুকে গেছি। এই যে আমাদের লাগেজ গুলো সব দিয়ে দিয়েছি, কেবিন ব্যাগ গুলোই আমাদের কাছে আছে। একটু সময় ওয়েট করব। এই যে ফ্লাইটে বসেও গেছি আমরা। ফ্লাইট এক্ষুনি টেক অফ হবে। আর আমরা সন্ধেবেলা বসেছি। আমাদের পুরো জার্নিটাই কিন্তু আমরা ডিনার করতে করতে যাব, মানে সেই 22-23 ঘন্টা দিন আর হবে না। কিন্তু আমরা যেহেতু ওয়েস্টের দিকে যাচ্ছি, তাই দিন আর হবে না, সারাক্ষণ আমরা ডিনারই খেতে খেতে যাব। আসার সময় যেমন আমরা লাঞ্চ খেতে খেতে এসেছিলাম। এই দেখুন বম্বে শহরটা,
কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না দিওয়ালির লাইট জ্বলছে চারিদিকে, ঝকমক করছে একেবারে। এই স্মৃতি নিয়ে চললাম, আবার কবে আসবো জানি না। এই ছবিটাই আমার কাছে থাকবে। এই যে ডিনার দিয়ে দিয়েছে আমাদের, বোম্বে থেকে ফ্লাইট দুবাই পর্যন্ত, তারপরে দুবাই থেকে আবার ওয়াশিংটন। আজকে দিয়েছে বিরিয়ানি, দারুণ দিয়েছে, কিন্তু বিরিয়ানিটা খেতে খুব ভালো ছিল। মানে বোনলেস চিকেন ছিল ভেতরে, খুব ভালো ছিল খেতে, টেস্টি একেবারে। দুবাই পৌঁছে গেছি আমরা। দুবাইয়ের একটা জিনিস আমরা দেখার জন্য, বুর্জ খলিফা দেখার জন্য অস্থির হয়ে আছি আমি আর আমার ছেলে, যদি দেখা যায় বাই চান্স। তাই এদিক ওদিক আমরা চোখ ঘোরাচ্ছি এদিক ওদিক করে। কি সুন্দর লাগছে দেখুন দুবাই শহরটা। 3.5 ঘন্টা লাগে বোম্বে থেকে। এক্ষুনি ল্যান্ড হয়ে যাবে একটু পরেই। তার আগে যদি দেখা যায় বুর্জ খলিফা, আপনাদেরকে দেখাতে পারবো। এই দেখুন, এই যে দেখা যাচ্ছে বুর্জ খলিফা, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। সবচেয়ে বড় টলেস্ট বিল্ডিংটা, একটু ব্ল্যাকিশ টাইপের, একদম পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু, ওটাই বুর্জ খলিফা। এত ভালো লাগছে, নিচে নেবে তো আর দেখারও সৌভাগ্য হয় না, অনেকবারই যাচ্ছি আসছি এই দিক দিয়ে, কিন্তু দেখা আর হয় না। তারপরে আবার ফ্লাইট তো মানে নেবে, তারপরে আবার ফ্লাইটে বসে গেছি আমরা, ওয়াশিংটনের উদ্দেশ্যে বসে গেছি। সেখানেও বসার একটু পরে পরেই ডিনার সার্ভ করে দিয়েছে। এই দেখুন ডিনার, মানে বুঝতে পেরেছেন, দুবার ডিনার খাওয়া হয়ে গেল আমাদের। এই যে এখানে দিয়েছে মেক্সিকান চিকেন কারি, আর সাদা ভাত দিয়েছে, ডেজার্ট তো আছে, স্যালাড আছে, আরো যা কিছু থাকে আর কি, মিষ্টি, ব্রেড, বিস্কুট, চিপস, কাজু, এগুলো থাকে। তারপরে আবার স্ন্যাক্স চলে এসেছে, স্ন্যাক্সে দিয়েছে স্যান্ডউইচ। প্রত্যেকটা খাবার কিন্তু দারুণ ছিল। আমরা এমিরেটসে যাওয়ার সময়ও গেছিলাম, আসার সময়ও আসছি, প্রত্যেকটা খাবারই এত ভালো কি বলবো। আবার এসে গেছে ব্রেকফাস্ট, মানে আমরা ওয়াশিংটনে এখন নামবো। দুটো ডিনার, একটা ব্রেকফাস্ট, একটা স্ন্যাক্স, 4টা মিল থাকে। এই যে স্ন্যাক্স মানে ব্রেকফাস্টেও দারুণ দেয় জানেন, মানে ব্রেকফাস্ট যেহেতু একটা ফ্রেশ ফ্রুটেরও একটা বাউল থাকে। তারপরে এই দেখুন চিজ অমলেট দিয়েছে, টার্কির চিকেন পিস দিয়েছে 4টা স্লাইস, তারপরে মাশরুমের স্টার ফ্রাই থাকে। বেশ হেলদি খাবার দেয়, খুব সুন্দর। ডেজার্ট তো থাকেই, একটা কেক পেস্ট্রি কিছু একটা থাকেই, আইসক্রিম টাইপের। এই যে আমরা ওয়াশিংটনে এখন ল্যান্ড করে গেলাম। ওয়াশিংটন থেকেও কিন্তু আবার আমাদের অনেক সময় যেতে হবে, 4.5 ঘন্টার জার্নি এখান থেকে। এখানে আমরা গাড়ি নিয়ে এসেছি, না হলে ফ্লাইটে করে চলে যেতাম। যেহেতু আমরা গাড়ি নিয়ে এসে এখানে গাড়ি রেখেই আমরা ইন্ডিয়া গেছিলাম। গাড়িটা 1 মাস আমাদের হোটেলে পড়ে আছে। এই যে সব ব্যাগ ট্যাগ নিয়ে এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি। ওই যে যে হোটেলে আমাদের গাড়ি আছে সেই হোটেল থেকেই কিন্তু গাড়ি পাঠিয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো উনি এসছেন, আমাদের নিয়ে যাচ্ছেন। এই যে এখান থেকে 10-15 মিনিটে আমরা পৌঁছে যাব হোটেলে। এই যে হোটেলের কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমাদের আর হোটেলে গিয়ে কিছু করতে হবে না। আমাদের গাড়ি যেখানে আছে, এই ভদ্রলোক আমাদের সেখানেই ড্রপ করে দেবে, সেখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাব। আর হোটেলে যেতে হবে না। খালি হোটেলে একবার অভির বাবা ফোন করে বলে দিল যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। তো ওনারা বললেন হ্যাঁ ঠিক আছে। উনি একদম আমাদের গাড়ির সামনেই দাঁড় করালেন। আমাদের খালি একটা চিন্তা হচ্ছে, কারণ 1 মাস গাড়িটা পড়ে আছে, আর এখানে তো সবসময় মাইনাস টেম্পারেচারই আছে আমরা যবে থেকে গেছি। তাই জন্য ভাবছি যে গাড়িটা এতে স্টার্ট হবে কি হবে না। তো উনিও বললেন যে স্টার্ট করে কিছু সময় বসে থাকো, গাড়িকে গরম করো, তারপরে তোমরা বেরো। ড্রাইভারটা মানে ভীষণ ভালো ছিল। এই যে আমাদের ব্যাগগুলো এখন ঢোকানো হচ্ছে, আর কি ঠান্ডা, গা হাত পা কেঁপে যাচ্ছে একদম আমাদের। প্রচন্ড ঠান্ডা, হাওয়া দিচ্ছে প্রচন্ড। আজকেও -3 এখানে। কালকে ফোরকাস্ট আছে, কাল না পরশুদিন হবে ফোরকাস্ট আছে, স্নো স্টর্ম হবে। আমাদের ওদিকেও হবে, মানে নর্থ ক্যারোলিনাতেও হবে। এই যে সব ব্যাগগুলো গুছিয়েই আমরা বেরিয়ে পড়বো। এই যে ব্যাগগুলো সব গোছানো হয়ে গেছে, তারপরে গাড়ি অন করে একটু বসেছিলাম। এই যে আমাদের হোটেলটা রাইট হ্যান্ড সাইডে। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। প্রথমে একটু পেট্রোল পাম্পে যাব, একটু পেট্রোল ভরাবো, তারপরে সোজা একদম রওনা দেবো। মাঝখানে হয়তো ব্রেক নেব। যদি ব্রেক না নিই তাহলে কিন্তু 4.5 ঘন্টায় পৌঁছে যাব, আর যদি ব্রেক নিই তাহলে 5 ঘন্টা 5.5 ঘন্টা লেগে যাবে। আর ব্রেক নেওয়া মানে ওই ওয়াশরুম যাওয়া, কফি খাওয়া, একটু কিছু, অভিও আছে ও খাবে। এই যে কস্কোতে চলে এসেছি, একদম পাশেই ছিল, খুব ভালো হয়েছে। কস্কোতে পেট্রোল ভরাবো, প্রচুর গাড়ির লাইন দেখুন এখানে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আমরা যেমন বলি পেট্রোল ভরাতে যাব, এখানে কিন্তু পেট্রোল বলে না জানেন, গ্যাস বলে, গ্যাস ভরাতে যাব। এই গ্যাসোলিন বলে, গ্যাস বলে এরা। পেট্রোল ভরিয়ে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম নিজেদের ঘরের উদ্দেশ্যে।
আজকে রাস্তাতেও ভালোই ভিড় আছে দেখছি। মানে সিটিটা ছেড়ে বেরিয়ে এসছি আমরা। এই দেখুন আমরা মাঝখানের রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে টোলওয়ালা রাস্তা, যেখানে মানে টোল দিয়ে যেতে হয়। বাকি ২ দিকে কিন্তু টোল ফ্রি রাস্তা। ওইজন্য ওই ২ পাশে রাস্তা দুটো দেখুন, প্রচুর গাড়ি, প্রচুর ভিড়। আমরা ভালো করেছি মানে টোলওয়ালা রাস্তাটা নিয়ে। আর এই দেখুন ওই যে স্নো স্টর্ম হবে বলেছিলাম, তার জন্য রাস্তাতে এই যে নুন জল আরো কি সব ছড়াতে আরম্ভ করেছে। একটা করে লেয়ার দেওয়া হয়ে গেছে, তারপরেও আবার দিচ্ছে দেখুন। পুরো রাস্তাটা, এইজন্য আমাদের যেতেও আজকে প্রচুর সময় লাগলো। মানে লাগছে আরকি। কারণ রাস্তাতে ট্রাফিক ছিল। তারপরে এইসব জল-টল ছড়াচ্ছে, যার জন্য গাড়িকে স্লো করতে হচ্ছে। তো যাই হোক, সেইগুলো পেরিয়ে এখন আমাদের স্টেটে ঢুকে গেছি। মানে ওয়াশিংটন পেরিয়ে ভার্জিনিয়া ঢুকলাম, ভার্জিনিয়া ছেড়ে আবার আমাদের নর্থ ক্যারোলিনাতে ঢুকে পড়েছি। আর বেশি সময় লাগবে না, ১ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা মাঝখানে ব্রেকও নিয়েছিলাম। ওই একটু ওয়াশরুম যাওয়া, জল-টল খাওয়া। তারপরে এতটা জার্নি করে এসেছি তো সবাই টায়ার্ড হয়েছিলাম। তাই একটু ব্রেকও নিয়ে নিয়েছি। দেখতে, দেখতে সন্ধ্যাও নেমে গেছে। তবে আমরা ৬:৩০টার মধ্যে ঘরে ঢুকে গেছিলাম। এই যে আর ১০-১৫ মিনিটে আমরা ঘর পৌঁছে যাব। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার জার্নির ভিডিও কেমন ছিল। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই যে আমি বাড়ি পৌঁছে গেছি একেবারে। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।